কোশ্চেনে বলা আছে একটি হোল একটি রিজার্ভারকে 8 ঘন্টায় খালি করে। আর এই হোল থাকা অবস্থায় বা এই ছিদ্রটা থাকা অবস্থায় একটি টিউব এ সেটা যদি ওপেন করে দেওয়া হয়, সেটা খুলে দিলে কি হয়েছে, 12 ঘন্টায় ওই রিজার্ভারটা খালি হয়। এবারে জানতে চাইছি রিজার্ভারের ক্যাপাসিটি কত, অর্থাৎ রিজার্ভারে কত লিটার জল ধরে। আর তার জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে প্রত্যেক মিনিটে ওই টিউব এ 6 লিটার করে জল বা লিকুইড ওই রিজার্ভারের মধ্যে জমা করছে, এটা দিয়ে দিয়েছে। এবারে কোশ্চেন থেকে আমরা লিখতে পারি যে ওই ছিদ্র দিয়ে জল 8 ঘন্টায় খালি হচ্ছে, 8 আওয়ার্স। আর ছিদ্রটা থাকা অবস্থায় একটা টিউব এ ওপেন করা হয়েছে যেটা দিয়ে জল ভর্তি হচ্ছে, প্লাস ওই ছিদ্রটাও আছে একই সঙ্গে, ছিদ্রটা দিয়ে জল খালি হচ্ছে। এর জন্য টাইম কত লাগছে, সেটা হচ্ছে 12 আওয়ার্স। এবার রিজার্ভারের ক্যাপাসিটি কত হতে পারে সেটা আমরা এখান থেকে কনসিডার করতে পারি কত, সেটা হচ্ছে 12 আর 8-এর লসাগু, সেটা কত, 24। অর্থাৎ 24 ইউনিট এটা আমরা রিজার্ভারের ক্যাপাসিটি সেটা কনসিডার করতে পারি। এবারে তাহলে শুধুমাত্র হোলের এফিসিয়েন্সি কত হবে, ছিদ্রের এফিসিয়েন্সি, সেটা হয়ে যাবে টোটাল যে ক্যাপাসিটি সেটা ডিভাইডেড বাই ওটা খালি করতে যে টাইম লাগছে, সেটা হচ্ছে 8 আওয়ার্স। তাহলে এফিসিয়েন্সি কত হবে, 8 3 24, 3 ইউনিট পার আওয়ার। এটা হয়ে গেল শুধুমাত্র হোলের এফিসিয়েন্সি। আর এই হোল আর এই টিউব এ, এই দুটো মিলিয়ে যে কম্পোজিট সিস্টেম তৈরি হলো, তাদের এফিসিয়েন্সি কত হবে, সেটা হচ্ছে 24 ডিভাইডেড বাই 12, এটা হয়ে যাবে কত, 2 ইউনিট পার আওয়ার। এবারে যেহেতু দুটো ক্ষেত্রেই রিজার্ভারটা খালি হচ্ছে, তার জন্য এগুলো নেগেটিভ হবে, নেগেটিভ এফিসিয়েন্সি। এবারে তাহলে হোলের এফিসিয়েন্সি কত পেলাম, সেটা হচ্ছে 3 ইউনিট পার আওয়ার, এটা নেগেটিভ সাইন। আর টিউব এর এফিসিয়েন্সি কত হবে, সেটা হচ্ছে এই দুজনের টোটাল এফিসিয়েন্সি কত, -2। সেখান থেকে যদি আমরা হোলের এফিসিয়েন্সিটা বাদ দিই, হোলের এফিসিয়েন্সি কত, -3। এটা হয়ে যাবে শুধুমাত্র টিউব এর এফিসিয়েন্সি। এটা করলে কত আসে, -2 মাইনাস মাইনাসে +3 ইজ ইকুয়ালস টু 1 ইউনিট পার আওয়ার। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল শুধুমাত্র টিউব এর এফিসিয়েন্সি। এবারে কোশ্চেনে বলা আছে যে টিউব এ দিয়ে প্রত্যেক মিনিটে 1 মিনিটে কত লিটার করে জল রিজার্ভারের মধ্যে জমা হচ্ছে, সেটা হচ্ছে 6 লিটার, 6 লিটার। এটা 1 মিনিটে জমা হচ্ছে। তাহলে 1 ঘন্টায় বা 60 মিনিটে কত লিটার জল জমা হবে রিজার্ভারে, এটা হচ্ছে 60 × 6 লিটার ইজ ইকুয়ালস টু 360 লিটার। এই জলটা রিজার্ভারে 1 ঘন্টায় জমা হচ্ছে। এবারে আমরা এফিসিয়েন্সি থেকে কি দেখলাম, এই টিউব এর এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1 ইউনিট পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 1 ইউনিট করে জল জমা হয়। তাহলে আমরা এখান থেকে কনক্লুশন করতে পারি যে এই 1 ইউনিটের ভ্যালু সেটা কার সাথে সমান, সেটা 360 লিটারের সাথে সমান। তাহলে রিজার্ভারের ক্যাপাসিটি কত ছিল, সেটা হচ্ছে 24 ইউনিট, এটা আমরা কনসিডার করেছিলাম। তাহলে এই 24 ইউনিটের ভ্যালু কত হবে, সেটা হয়ে যাবে 360 × 24 লিটার। এটা করলে কত আসে, এটা করলে আসে 8640 লিটার। তাহলে রিজার্ভারের ক্যাপাসিটি হবে 8640 লিটার। অপশান সি হয়ে যাবে উত্তর।